তো বন্ধুরা সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা। যেমন ফাল্গুন মাস, তারপরে কুয়াশা পড়া দিচ্ছে, তারপর আবার গাছে গাছে হইলো ফল ধরার আমেজ হয়ে গেছে। আম গাছে মুকুলা পেনেছে, আবার কিছু ফল এই যে পাইকে ফুরিয়ে জড়ে নিছে গা। তো এখন মধুমাসে পেনেছে আস্তে আস্তে। সকালবেলা একটু বেশি ব্যস্ততা, ছেলে স্কুল যাবো গা, হরে আগে দুইটা রুটি বেজে ডিম বেজে দিয়ে নই, তারপরে সে একটু কথা কওয়ার সময় চুলে জ্বালিয়ে দিয়ে গেছিলাম 2000 নিয়ে, চুলে জ্বলে গেছে। একটা ডিম ভেজে দুইটা জল রুটি বানাবো আজকে, একটা করে বেটি তাড়াতাড়ি হয়ে বলবো। তারপরে সকালবেলায় ডিমের কুসুমটা সেই গো বাড়িতে যে এই দুদিন ডিম ধরাই হারিনি, কালকেও একটা পারিনি, সবটি খেয়াল আছে আমার। সময় নয় হারানি যায় না, সন্ধ্যেবেলা ঘরের ভিতর দেখাও যায় না। এটা হলো সহজ শুদ্ধ রেসিপি, তাড়াতাড়ি করে। সকালবেলা হালকা কিছু খাওয়া হইল বাপ বেটা দুজনের না। রুটি ভাই যাওয়ার আগে বিদায় বিদায় দিয়ে নই, কথা কওয়ার মতন সময়ও নেই, এই কারণ গেল গা। ছেলেরে তো জল রুটি ভেজে বিদায় দিলাম, এরপর হলো আবার সকালের খাবার দাবারের ব্যবস্থা। তো মেয়া তো আইসে বাড়িতে, এখন তো নিরামিষের যা কিছু আগে খাইয়ানো লাগবো। এই যে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ, আর এগুলো খাইব ফুলের বড়া, মিষ্টি কুমড়া ফুলের বড়া। তো এগুলোই জুটিয়ে নিয়ে এলাম তড়িগুড়ি করে। এখন এগুলো দিবা নিচ্ছি সকালবেলা উঠে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া। একটু বেশি লাল হয়ে গেল পাতা পেতে পেতে। তখন তো শীতের প্রায় শেষের দিকে, এখন প্রচুর ফুল পাওয়া যায়। আমরা তো সময়ের অভাবে তুলতে পারি না, সকালবেলায় যে তুলন লাগে, সকালবেলায় তুললে অনেক ফুল পাওয়া যায়। মানে প্রায় সব জায়গায়
মিষ্টি কুমড়া গাছ হয়ে গেছে রাস্তার পাশ দিয়ে, তো একেবারে সিরিয়াল ধরাই রাস্তার পাশ দিয়ে। তো এই যে বড়াগুলো নামিয়ে নিলাম, নিরামিষ তরকারিটা নামে। তো বড়া, তারপরে ওই বাটা, তারপরে কি কয় পিটালি, সবই ফুলের মজা লাগে। আর গ্রামাঞ্চলে তো এটাই সুবিধা যে একেবারে টাটকা জিনিস এনে খাওয়া যায়। এই যে আমি খালি কেবলমাত্র খালি গাছ থেকে তুলে নিয়ে এই যে সাথে সাথে রান্নাবাড়ি করে ফেলে যাই, একেবারে তরতাজা, এর মতো তরতাজা আর হয় না। তো ফোড়নটা দিয়ে দিলাম নিরামিষ তরকারি, কাঁচামরিচ দিয়ে দিই। আর মাছগুলোর জল আবার এইখানে রেখে দিচ্ছি, আর মিশিয়ে দিলাম না। তো মাছগুলোর জল আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলে ভালো না। তো আমরা তো নিরামিষটা বেশিরভাগই সাদা খাই। তো এখানে যে পাতা দিচ্ছি, পাতা মানে মিষ্টি কুমড়ের ডগা আর পাতা আছে, একটু হলুদ দিয়ে দিলাম যাতে সবুজ রঙটা একটু সুন্দর থাকে। আর এই জায়গাতে সবজি দিছি, অনেক ধরনের সবজি, আলু, খিরাই, তারপরে মিষ্টি কুমড়ার ডগা, বেগুন, মিষ্টি কুমড়া, গাজর, তারপরে মিষ্টি আলু, আরও তো সব মনেও নেই সব কিছু, যে কোনো সবজি দিয়ে খাওয়া যায়। পেঁপে দেওয়া যায়, পেঁপে দিলে আর একটু গাঢ় হইতো, এখন তো পেঁপে আমার গাছে নেই, যার জন্য আর দেওয়া হইলো না। তো এইভাবে খালি ঝোল দিয়ে একটু সবজিগুলো নরম করে তারপর নামিয়ে নেব। খুবই সহজ রান্নাবাড়ি। তো এই নিরামিষ সবজিটা দেখতেও যেরকম দারুণ হয়, রান্না করতেও সহজ, আবার খেতেও মানে তেমনই একটা স্বাদ হয়। ভাত দিয়েও, গরম ভাত দিয়েও খাওয়া যায়, আর রুটি দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর আমরা আমাদের এলাকায় আমরা এইভাবেই নিরামিষ রান্না করে খাই, সবাই এইভাবেই। কটার সময় যাবি? তো এই যে আমাকে সকালবেলার খাওয়া দাওয়া হলো, দেখেন কটার সময়, এই যে 12:28 বাজে। কেবল উঠলো ঘুমে থেকে, শরমের কথা, সকালবেলার খাওয়া। নারাই কর খালি। তো এই যে আর এই যে এক বাটিটা সোজা করছে, এক বাটি তরকারি রাঁধছিলাম সকালবেলায়, শেষ। তরকারিটা সাজাইছে না, হ্যাঁ। আর বড়া দেই, বড়া উল্টা, বড়াও একটা বড়া দিয়েছে। আর টক রান্না করছিলাম ওই দিনকে, ওটা কালকে রাত্রে খাই নাই, আজকে খাইলো, মানে কি মজা, আর খুলি বানিয়ে আরো থাকলে আরো খেয়ে আলাতি। আসলে সবচেয়ে আবার আনমানি, আমি যে গেলে টমাটো নিয়েও মানে বড়িতে আছেই। সবচেয়ে মজা লাগছে হলো ডেল আর এই যে টকটাই, মানে এই যা ইডে চাটনিও না, ঠিক পাতলা পাতলা করছি, ঘন না, ঘন হলে সে না চাটনি। ওই যে গ্লাস পড়লো। তাহলে ওখানে মেন কথা হইলো, কালকে তো এই যে একজোড়া স্যান্ডেল কিনছি, এটি হইলো মেয়ের নিগে কিনছি, পাই দেওয়া হয়ে গেছে না। আর ছেলের নিগে যে একজোড়া আনছিলাম ওইটা হয়েছে আত্মীর পাও কি বড়, আত্মীর পাও ছোট, আত্মী আনতা পাও না। গ্লাস দিছি কেন নিগে, গলায় যে নাক দিয়ে উঠবো জল, জ্ঞান থাকলে সে আর তখন কি জামু তেলে, হ্যাঁ যাবার কস নারাই তো করবি না, বর খুনাখুনি করে মরিস না তেলে। তেলে যাই হন এই স্যান্ডেল দিয়ে বের করছে, দেখি দে দেখি আত্মীর পায়ের স্যান্ডেল আনছি, বিরাট বড়। এই জমা পা হতে কোনে ভিতরে পড়ে থাকে, তাই পাল্টে নিয়ে গিয়ে কি করার, তাহলে যাবো না বর এই ব্যাগে বর।
যে রোদ, এই যে পুরে রোদ উঠছে, রোদে থাকুন যায় না। সকালবেলা যেরকম কুয়াশা পড়ে, আবার দুপুরের দিক দিয়ে একেবারে এরকম রোদটাই উঠে। যাওয়াটাই তো কষ্ট লাগে, তারপরে যাই গিয়ে আর কি করার। তো এই যে বেরোইলাম, যাবেন মির্জাপুর, স্যান্ডেল পাল্টামু। একজনের একটা মাফন তো নিয়েছি, আর একজনের মন জয় করা না হলে তৈব না। দুইজন পোলাহান যদি এই সারাটা বছর থাকতে আমার মাথাটা পাগল বানিয়ে দিত। কারণ এই একজনের হা হইলে আরেকজনের মন মতন না হইলে এই আরেকজনের রাগ উঠে বয়ে থাকি। তার কিছু করার নেই, এই রাগ রঙ্গ করে দিবেন যে আমার জীবন শেষ। তো থাকিস, দেখে থাকি হালকা অসুবিধে। আসলে আমার খেয়াল নেই কত কয়, মানে নাম্বারটা খেয়াল নেই আমার, অতটা কুবের মন নেই দোকানদারে যে এই নাম্বারের দেন। তো যার কারণে আর কি আমার এই এখন যে এই গাড়ি ভাড়া গচ্ছা, তারপরে এখন স্যান্ডেল ঠিক না কোন দামে দিলে হয়, তাহলে তো মরণ নাকবো আবার। একটা বাজে আজান দিবেন এসে যামু, আর হামু স্যান্ডেল দিয়ে পাল্টি, আর কোনো কাম নেই। যামু আর তাড়াতাড়ি করে পড়বো। গাড়ি পাওয়াটা মুশকিল, দুপুরবেলা গাড়ি পাওয়া যায় না। না পেলে খেলে আড়া ধরছি, আড়াই ধরছি, খালি এটা যাবো সম্পাই পামু। না হলে এই যে 5 নম্বর বান আছে, ওই জায়গা থেকে আবার পাওয়া যায়। ওই জায়গায় আবার থেকে অর্ধেক ভাড়া, মানে আমাকে ওই জায়গা থেকে নেয় 20 টাকা, আর ওই জায়গা থেকে নেয় 10 টাকা। ওই জায়গা আবার থাকি সবসময়। রোদ্রের সময় আটাও ভাল লাগে না। কেনাকাটা শেষ, অটোতে উঠছি জামুকা।
এসে বললাম আজকে বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি পারছি। যাইতে সময় বের পেয়েছিলাম, হুন্ডাই গেছি, আর আইতে সময় আবার অটোতে এলাম, কিন্তু তাড়াতাড়ি হয়েছে। কেবল যাবেন সৎ তা বাবা আইসে বেরতে গরু টরু বেঁধে থেকেছে, গরু বেঁধে থেকেছে, আবার এনেই দেখছি স্যান্ডেল। একচল্লিশে কইছি, এটি কিন্তু কালার তো হইল না, কালার কালা হইল। ঠিক আছে বড়টাই কি ঠিক আছে তাহলে কয় বছর পড়বি না? তুই জমিদারি পাইছ, কয় বছর পড়বি? স্যান্ডেলে যে বাড়িতে নিয়ে যেলাম না, পাই দিয়ে রান্না দিছে। পোলা ভান পাগল করে খাইব। হাই হাই কেমন করে একজনের একটু কম হইলেই একেবারে মাথাটা নষ্ট হয়ে যায়। চান করছ তোরা না কইছিলাম যে কড়াই টড়াই দি ঘরে নিবার নেস নাই কে? হাই জায়গায় যাবো রে চান্দান থুয়ে, হ্যাঁ যা মন চাই তাই করস। তোর বাবা আইসে বেতে আবার মেশিন যাবার গেছে গা দ। এই যে তোর উন্না এটা নিবি, এটা তো আমার নিগালাম। এটা জামার নগে পড়লে সুন্দর এমনি সে তোর ভালো লাগবে না, দিই শুনে জামার নগে পড়লেই ভালো লাগবো। না নিলে না আমি নিমু না, অনেক হাত দিবি না। ওই মেজেন্ডা কালার যেটা না হেরে নগে পরা হারবি, ওটাও নিয়ে আসবি, যেটা মন চাই হেরে নিশানি, না মন চাই না নিশানি, সমস্যা নেই আমার। কবে থেকে প্রাইভেট পড়ুন? কি যা কয়ে দেশ নাই তো বাইরে কয়ে দিতি কোথায় তো তেল ফোনে কর নাকবো। গরে খাওয়াইছে না? কুড়া খাওয়াইছে তুই তো খাওয়াইছেই তুই আর কি। তো মির্জাপুর থেকে আইসেন, আর তেমন কিছু আজকে রান্না বাড়ি করি নাই, শুধু খাইব হইলো ডিম বোনা দিয়ে। এই যে চারজনের সাইডে ডিম বোনা, ভাত বাড়া হয়ে গেছে, গরম গরম ভাত খাওয়া দাওয়া হবো। আর এই যে কি জানি এটারে কয় মায়পুতে, আরে ফুর্তি রে মায়পুতির, বাপরে বাপ খুব ফুর্তি। মায়পুতেই তো তোমরা, তোমরা মায়পুতে, আমরা মায়পুতে, জোড়াই জোড়াই। মানে এটা আমার মা, এটা পুতে। খুব ফুর্তি খালি না, আনন্দের জোয়ার বয়ে যাবেন আমাকে বেরতে হন। আর এই জোয়ারে বই খাতা পাইছে, এই যে খাটের উপরে যে বই খাতা, আর একজনের ঘর নই না আই দিলাম, মানে দুইটা প্লানের বই খাতা আমার ঘরে, বইয়ের জোয়ার। মোটামুটি 30,000 টাকার বই কিনা আছে দুজনের। তা যদি এই জায়গায় জায়গায় সরিনে সিটিনে না থাকে তাহলে কি আর কি বোঝা যাইব। দয়া করে খাই যে শুনেন, দয়া করে খাওয়া দাওয়া করে বই খাতা দিয়ে থইয়া দেয় ভালো করে, বুঝছো? লেখাপড়া করো আর না করো, তার খাওয়া দাওয়াটা করো। নেও 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 বুঝি চামিস, নেও নেও যার যার মতে নেও। বলছে আগো তোমার কোনটা দিব, ছোটটা দেই না কোনটা বড় কোনটা? পোলা পাও নাই যে কইবার এমনি রাগ করে বাঁধি দিয়ে থইব, খাওয়া মুখ আছে সে নিব। তুই আবার মনে হচ্ছে কি নিগে ফুসফুস নইছ, তোর কোনটা দেব? তুই তো রাত দেয়নি,
ওই যে দেখছা নাকবো না কই হালাইছে। তো আমরা খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা বড় বানাইলাম না। সবাই ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্ত।